নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আমার আরও একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যাচ্ছি ছেলেকে নিয়ে ডাক্তারখানায়। এই বৃষ্টির মধ্যেই যাচ্ছি। সেই ভোর রাত থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামার নামই নেই। তবু ছেলেকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে, কারণ নামটা কালকে লিখে আসা হয়েছে, আর আজকে যেতেই হবে। সকাল সকাল মা ছেলে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বৃষ্টি ভেজা পরিবেশটাকে দেখতে দেখতে। এটা আমাদের এখানে বল খেলার মাঠ। এখানে আমাদের স্কুল থেকেও খেলাতে নিয়ে আসে। ছোটোবেলায় এখানে খেলতে এসেছি, এমনিতেও ঘুরতে আসি। এই মাঠে মেলাও হয়, কিন্তু সারা রাস্তা ভিজে, সব সময় বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। আর এখন তো যাচ্ছি রানিহাটির দিকে। আমার ছেলে রানিহাটিতে প্রদীপবাবুর কাছে দেখায়, প্রদীপ ভট্টাচারিয়া, অনেকেই হয়তো চেনেন। আমরা পৌঁছেও গেছি, কিন্তু আমার ছেলের তো ধীর স্থির নেই, ওই যে একটু বসবে ধীর স্থির হয়ে, তা নয়। আর অনেক ভিড়ও ছিল, এই প্রদীপবাবুর কাছে দেখানোর জন্য খুব ভিড় হয়। সেই 12 দিন বয়স থেকে প্রদীপবাবু আমার ছেলেকে দেখছে। আর সত্যি কথা বলতে, প্রদীপবাবু ছাড়া আমার ছেলেকে অন্য কারোর কাছে দেখানোর কথা ভাবিও না। অনেক মায়েরাই হয়তো রিলেট করবে, প্রথমে একদম বাচ্চাকে যার কাছে দেখাবেন তার কাছে না গেলে দেখবেন বাচ্চা সহজেই যেন সুস্থ হয় না। তো সেরকম কোনো এমার্জেন্সি ছিল না, গায়ে একটু র্যাশ বেরিয়েছে বলেই দেখাতে নিয়ে এসেছি। র্যাশটা যে খুব প্রবলেম দিচ্ছে তাও না, তবু এসেছি দেখিয়ে নিয়ে একবার, যাতে বাড়াবাড়ি কিছু না হয়। আর এখানে এসে একটা মিষ্টি বোনের সাথেও দেখা হয়েছে, তো বোনের সাথে খেলছে। দেখুন আমার ছেলে কত জেন্টালম্যান, পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। বনিটাকে খেলতে ডাকছে, ও বনির কাছে একবার যাচ্ছে, আবার পাশ কাটিয়ে চলে আসছে। বনিটাও খুব মিষ্টি ছিল, কি সুন্দর কথা বলছে। বৃষ্টির জন্য স্যারও একটু লেটে এসেছিলো। আমার ছেলে 14 নম্বরের নাম ছিল, হয়েও গেছিলো। এই যে ভিতরে ঢুকেছি, আর এটা দেখে তো আমার কী ভয় লাগলো। এরকম হয়ে থাকে আমাদের লিভার, কোনো প্রবলেম হলে বাপরে বাপ, দেখে কীরকম বিভৎস টাইপ একটা লাগছিল। তাই ভাবলাম আপনাদেরকেও দেখাবো। চলুন, ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। এবার বাড়ি ফিরছি। বাড়ি ফেরার সময়ও বৃষ্টি, হাইরোড পুরো বৃষ্টি ভিজে আছে, লোকে যাচ্ছে। বর্ষাকাল আমার প্রিয় কাল, কিন্তু এই বাচ্চা নিয়ে সত্যি কথা বলতে আর প্রিয় নেই। এবার মনে হচ্ছে প্রিয় লিস্ট থেকে চলে যাবে। আর বাড়ি ফিরে বাড়ির সামনে ওষুধের দোকানে গেছিলাম। আর কি ওষুধ নেবো বলুন না, ওর জন্য যে অনিনমেন্টটা দিয়েছে সেটা খুঁজছিল, তার মধ্যেও ভিতরে ঢুকে এসব খেলা শুরু করেছে। কত সব জিনিস নতুন নতুন দেখতে পাচ্ছে, তাই সেগুলোকে নিয়ে ঘাঁটা শুরু হয়েছে। আর ওকে সেরকম কেউ মানাও করে না, ও যা ইচ্ছা করে, ওকে কেউ মানা করে না। যাই হয়ে যাক, ওর খেলা কন্টিনিউ হবে। চলুন, হয়ে গেছে, এবার যাই একটু কেকের দোকানে। বেরিয়েছি ছেলেকে নিয়ে, কিছু খাবো না সেটা তো হয় না, সব আনহেলদি জিনিস, কিন্তু খেতে তো একটু হবেই। কিন্তু সত্যি কথা বললে কোনো আনহেলদি জিনিস কিনিনি, আজকে খুব হেলদিয়ার জিনিস কিনেছি। এই কিশমিশ আর আলমন্ডের প্যাকেটটা কিনেছি।